আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হলাম। আপনারা সবাই যারা প্রফেশনালি সিভি ড্রপ করেন, তা দেখা গেল যে অনেকেই সিভি ড্রপ করেন, বাট হচ্ছে সিভিগুলি কি প্রফেশনালি হলেও বাট প্রফেশনালিটি মেনটেন করা হচ্ছে না। সিগনেচার যেই পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনারা কাস্টমাইজ করে আপনারা অ্যাড করে দিবেন আপনাদের ফোন দিয়ে বা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে, সেটা আমি দেখিয়ে দেবো এখন। জিমেলের মধ্যে ঢোকার পরে আমার যে জিমেলটা চলে আসলো, এখানে আমার সরাসরি চলে যাব হচ্ছে সেটিংসে। জিমেলের যে সেটিংসটা আছে সেখানে চলে যাব আমি। সেটিংসে যাওয়ার পরে অল সি ওয়াল সেটিং যে নামের অপশনটা, সেখানে আমি চলে যাব। সি ওয়াল সেটিংয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে একদম নিচে চলে যাওয়া। এই যে দেখেন এখানে সিগনেচার সিস্টেমটা এখানে আছে, সিগনেচার দিস ইজ আছে এখানে, নো সিগনেচার। আমার কোনো এই মেইলের মধ্যে কোনো সিগনেচার অ্যাড করা নেই। সো সিগনেচারটা অ্যাড করব কি করে, ক্রিয়েট নিউ এর মধ্যে আমি এখানে ক্লিক করব। দেখেন ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করে আমি একটা নাম দিলাম যে ডেমো সিগনেচার। ডেমো সিগনেচার আমি একটা নাম দিয়ে দিলাম। দিস ইজ হচ্ছে এখানে আমি ক্রিয়েট করে দিলাম। এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আপনারা এই যে ফাঁকা অংশটা থাকবে সেখানে মোবাইলের মধ্যে হয়তো বা একটু উপরে নিচে থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। মানে আপনারা ডেস্কটপ মোড করে নিলে সেম টু সেম আপনারা পাবেন, কোনো সন্দেহ নাই বা কোনো কিছু টেনশন করতে হবে না। এখানে আপনার ডেজিগনেশন কেমন হবে, এই যে দেখেন এই অংশটা মোফাজ্জল হোসাইন এবং কি আমার প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ভিডিও এডিটর অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটার, এই যে অপশনগুলি আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। দেখেন এই যে বিষয়টা আছে না, সেই বিষয়টাই কি করব আমি এই মেইলের মধ্যে জাস্ট উপরে আমি রেখে দেবো। দেখেন কীভাবে এই যে অংশটা লিখে দিলাম আমি, বাট বাকি যা হচ্ছে আপনার এন্টার দিয়ে নিচে কি করলেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন 303867। মানে আমি জাস্ট ডেমো দেখানোর জন্য শুধু কাজ করতেছি। দিস ইজ মোবাইল, আমি এখানে মোবাইল নামটা লিখি আমি মোবাইল, এবং হচ্ছে আপনারা এখানে মোবাইল দিলেন, তারপর হচ্ছে আপনারা মেল দিতে পারেন, ইমেল আমার এখানে হচ্ছে gmail.com আমি এখানে দিয়ে দিলাম। চাইলে এখানে জিমেলটাকে বোল্ড করে দিতে পারেন। দেখেন এখানে সিলেক্ট করবেন, দিস ইজ এই যে বোল্ড অক্ষর আছে এখানে দিয়ে দিলেন। দেন নাম্বারের যে মোবাইল অপশনটা সেখানে চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন, আমি এখানে বোল্ড করে দিলাম। দেন এখানে চাইলে বোল্ড করলেন, আরও চাইলে বেশি বোল্ড করলে এখানে লার্জ বোল্ড করে দিতে পারেন। দেন এখানে সিস্টেমভাবে আপনারা চাইলে এখানে নর্মাল যে আছে সেটার মধ্যে দিলেন, এটাকে একটু লার্জ বোল্ড করে দিলেন। সো এই যে সিস্টেমগুলি আছে সেটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে এখান থেকে যে কোনোভাবে আপনার ছবি যদি অ্যাড করতে চান, তাহলে এই যে দেখেন এখানে কার্সরটা আমি রাখলাম, কার্সরটা রাখতে হবে। কার্সরটা না রাখলে অবশ্যই ছবিটাকে ভালো করে সিলেক্ট করতে পারবেন না। কার্সরটা রেখে আমি কি করলাম, এখানে ইনসার্ট ইমেজের মধ্যে চাপ দিব। ইনসার্ট ইমেজের মধ্যে দেওয়ার পরে এখানে যে ইমেজগুলো আসবে সেখান থেকেও দিতে পারে, অথবা আমি এখান থেকে আপলোড করতে পারি যে কোনো একটা ইমেজ। আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দেন আমি ধরেন যে কোনো একটা ইমেজ আমি এটাই দিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে 4 কোণা দিবেন, মানে কি স্ট্যাম্প সাইজের মতন করে যে ছবিগুলো আছে সেটা দিয়ে দিবেন। এই যে দেখেন ছবিটা এখানে চলে আসছে, যদিও ছবিটা অনেক বড় করে আসছে। আমি কি করলাম, ছবিটাকে সিলেক্ট করে আমি এখানে এই যে স্মল মিডিয়াম লার্জ আমি কি করলাম স্মল করে দিলাম। দেখেন এই যে স্মল করে দিলাম, চলে আসলো। দেন আমি এখানে যদি সেভ করি, দেখেন আমি এখানে করে ফেললাম, সব কিছু করে ফেললাম। দিস ইজ তখন কি হবে, আমি জাস্ট এখানে সেভ চেঞ্জ করে দিতে হবে, কিন্তু তার আগে এখানে একটু কাজ করতে হবে। ফ্রম নিউ ইমেল ইউজের মধ্যে এখানে কি করতে হবে, ডেমো সিগনেচার নামের যে অপশনটা আপনারা তৈরি করেছিলেন সেখানে সিলেক্ট করে দিবেন, এবং অন রিপ্লে ফরওয়ার্ড ইউজের মধ্যেও আপনারা এখানে ডেমো সিগনেচার অ্যাড করে দিবেন। দেন আপনারা এখানে কি সেভ চেঞ্জ অ্যাড করে দিবেন। সেভ চেঞ্জ অ্যাড করার পরে আপনি কোনো যদি মেল তৈরি করতে যান, তাহলে দেখেন এই যে নিচের সিস্টেমটা চলে আসে। আপনারা এখানে লিখবেন, সাবজেক্ট লিখবেন। আমি আপনাদেরকে একটু বড় করে দেখানো যাবে না, বড় করে দেখানোর সিস্টেম নাই নাকি? আচ্ছা আছে, এই যে দেখেন, হ্যাঁ এখনও আগে ছিল এখানে টান দিলে বড় হতো, এখন এখানে সিস্টেম করে দিছে। সো এখানে দেখেন এই যে আপনারা এখানে টু লিখলেন, যার কাছে পাঠাবেন, যেমন আমি আমার মেইলটাকেই ফরওয়ার্ড করে দেখেন এই যে দিলাম এখানে, তারপর সাবজেক্ট দিলাম যে ডেমো ইমেল। দেন হচ্ছে আমি এখানে কি করলাম, নাম লিখে দিলাম। দেন ধরেন আই এম ওয়েব ডেভেলপার অ্যান্ড ভিডিও এডিটর আপনাদের মতন করে আপনারা লিখে নেবেন, তাহলে ভালো হবে। অ্যান্ড ডিজিটাল মার্কেটার এক্সপার্ট।
আচ্ছা, তাই একটা কথা বলে নিই, যাদের পেজে লাইক ফলো প্রয়োজন হবে এবং চ্যানেলে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার প্রয়োজন হবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কম দামের মধ্যে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সো এখানে আপনারা অ্যাড করে দিলেন, দেন তারপর হচ্ছে আপনারা এখানে যদি আরও কথা মন চাই অ্যাড করে দিলেন। আপনারা অ্যাড করে দিয়ে আপনাদের যদি এখানেও মনে চাই যে আমি কোনো একটা ছবি অ্যাড করব, তাহলে এখান থেকে ছবি অ্যাড করে দেবে। এটা সবাই তো পারেন, আপনারা এটা আমার বলার আসলে কিছুই নেই। এটা একদম সিম্পলি যারা যারা প্রফেশনালি ইমেল পাঠান অবশ্যই আপনারা জানেন। এই হচ্ছে ইমেলের সিগনেচার পয়েন্ট সেট করা। জবের জন্য খুবই অ্যাট্রাকটিভ, বিশেষ করে যারা হচ্ছে আমরা সিভি ড্রপ করি এই সিস্টেমটা জানি না বা হচ্ছে আনপ্রফেশনালি সিভি পাঠাই, সো যেটার কারণে হচ্ছে সিভিগুলো রিজেক্ট হয়, বাকি বাছাই পর্বে আমরা উঠতে পারি না। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আপনাদের বন্ধুদেরকে এরকম টপিক যদি না জানে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা সহযোগিতায় আমি অনেকটাই সাহস পাই এবং হচ্ছে ভিডিও বা হচ্ছে অনেক কিছু করতেও সহযোগিতা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।